উমা সম্মান 2025-এ এই মুহূর্তে যে প্রতিবেদনটি দেখাবো, ইনি হলেন লিজা ব্যানার্জি। ক্যালকাটা ব্লাইন্ড স্কুল, অর্থাৎ যেটি বেহালা চৌরাস্তায় অবস্থিত, দীর্ঘদিন ধরে সেই স্কুলের প্রিন্সিপাল লিজা ব্যানার্জি। আসুন আজ আমরা উমা সম্মান 2025-এ লিজা ব্যানার্জিকে আপনাদের সামনে তুলে ধরি। দীর্ঘদিন ধরে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের প্রিন্সিপাল পদে রয়েছেন লিজা ব্যানার্জি। চোখে তার দৃষ্টি নেই তো তাতে কি হয়েছে, সেই চোখের দৃষ্টি না থাকাকে তিনি কিন্তু উপেক্ষা করেই এগিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে, তা সে কর্মজীবন হোক কিংবা সামাজিক জীবন। আসল কথা, আমি যখন স্কুলে ভর্তি হয়েছিলাম তখন আমার যিনি প্রিন্সিপাল ছিলেন শ্রদ্ধেয় অশোক চৌধুরী, তাকে আমি দেখেছি। তিনি বলেছেন যে কোনো জিনিসকে তুমি কখনো ভয় পাবে না, এবং তিনি যখন পড়াশোনা করিয়েছেন তখন যতটুকু যেভাবে আমাদের কাছে পাওয়া দরকার, যতখানি সম্ভব তিনি আমাদের পৌঁছে দিয়েছেন। এবং তিনি আমার সবথেকে বড় প্রেরণা, ফ্রেন্ড ফিলোসফার গাইড বলতে পারেন। এবং পরবর্তীকালে তিনি আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন, যদি কাউকে কিছু বলতে হয়, তুমি যদি নিজে অসৎ না হও তুমি ভয় পাবে না। কারণ তুমি যদি কারোর থেকে কিছু চাইতে হয় বা কাউকে কেউ কোনো যেটা তোমার ভালো লাগেনি সেটাও যদি বলতে হয়, তুমি তাকে বলে দেবে। কারণ তুমি একটা জিনিস জানবে, তুমি যতক্ষণ অসৎ হবে না ততক্ষণ তোমার সঙ্গে সবসময় উপরওয়ালা থাকবেন। আমার পড়াশোনা শুরু হয়েছিল সেই ছোটোবেলায়। তখন আমি ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে আসি, এবং ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর বাইরে গিয়ে যখন পড়াশোনা করতে শুরু করি, তখন একটা জিনিস বুঝতে পারি, এখানে ব্রেল সিস্টেমে পড়াশোনা করেছি, সব কিছু পেয়েছি, কিন্তু বাইরে গিয়ে সেগুলো না পেয়ে তখন সেইগুলো নিয়ে পড়াশোনা করার সময় নানা রকমের সমস্যা তৈরি হয়েছে, এবং সেগুলোকে তখন সেইভাবে নিজেদের মতো করে তৈরি করে নিতে হয়েছে। এবং পরবর্তীকালে এটাই আমি চিন্তা করেছিলাম যে যদি আমি কখনো সুযোগ পাই, আমার পরবর্তী যারা আসবে তাদেরকে যাতে এই সমস্যা না হয়, এই সুযোগটা আমি তাদের দেব, যাতে এই সমস্যার সম্মুখীন তাদের না হতে হয়। এরপর আমার পড়াশোনা শেষ করে আমি সৌভাগ্যবশতই আমি আবার আমার স্কুলেই চাকরিটা পেয়েছি। এবং যেটা আমি বলবো অনেকেই পায় না নিজের স্কুলে চাকরি। এবং পাওয়ার পরে আমি যখন দেখেছি যে সেই সমস্যা রয়ে গেছে, ব্রেল সিস্টেমে পড়াশোনা বা অডিও সিস্টেমে পড়াশোনা, বাচ্চাগুলো যখনই নতুন কোনো বই আসে তখন সচরাচর সাথে সাথে তারা হাতে পায় না। অন্যরা যখন পড়াশোনা করে নিচ্ছে তখন তারা সেই জিনিসটা হাতে পাচ্ছে না। তো তখনই আমার মনে হয়েছিল যে কম্পিউটারের এখানে খুব প্রয়োজন আছে, এবং কম্পিউটারে যে ব্রেল সিস্টেম, ডাক্সবেরিতে যে পড়াশোনা করা হয় সেই সিস্টেমটা আনা হলো। আনার পরে তাদের যে পড়াশোনার ক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছিল সেই জিনিসগুলো যাতে আর না হয়, সেগুলোকে লিখে, আগে হাতে কী হতো, একটা লেখা দিলে পরে একজন পেত, বা ওই একটা বই নিয়ে সকলকে পড়তে হতো। কম্পিউটার হওয়ার পর কী সুবিধাটা হলো যে আমি 10 জনের জন্য 10খানা পাতাই বার করে দিতে পারছি। এবং এইভাবে এটা তো করাটা খুব সহজ নয়। ডাক্সবেরি সিস্টেম আসলো, সেই সিস্টেম থেকে জিনিস পাওয়া, তারপর একটা যে এম্বোজারের জন্য মানুষের কাছে অ্যাপ্রোচ করা, তাদেরকে বলা তারা যে জিনিসটা দেবেন, কেন দেবেন তাদেরকে বুঝিয়ে বলা, এবং একজন না দিলে হাল ছেড়ে না দিয়ে আবার আরেকজনের কাছে গিয়ে বলা, এইভাবে করতে 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 এই জায়গাটা নিয়ে আসতে হয়েছে। এবং তারপর কোনো জিনিস যাতে ওরা অডিও সিস্টেমে পায় সেই জায়গাটাও তৈরি করা, অডিও রেকর্ডিং তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া, তাদেরকে সেই ডিভাইসগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। এক একটা ডিভাইসের অনেক দাম, সেই ডিভাইস যাতে তাদের কাছে পায়, মানুষের কাছে পৌঁছানো। কলকাতা পুরসভার 121 নম্বর ওয়ার্ডে রয়েছে এই ক্যালকাটা ব্লাইন্ড স্কুলটি। স্বাভাবিকভাবেই কথা বলার ফাঁকেই তিনি কিন্তু প্রশংসা করলেন ওই ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি। রূপক গাঙ্গুলি, ওনাকে দাদা বলি আমি, তিনি যখন থেকে এখানে এসেছেন এবং সমস্ত ব্যাপারে আমাদের স্কুলের এই যা যা সমস্যা হয় সবটুকুই আমি তার সঙ্গে শেয়ার করি, এবং
তিনি যতটুকুই যখন যেভাবে সাহায্য করার দরকার পড়ে উনি সবসময় চলে আসেন। হয় কিছুদিন আগে আমাদের স্কুলে বিশালভাবে জল দাঁড়িয়ে গিয়েছিল, তখনও কিন্তু দাদা পাম্প পাঠিয়ে দিয়েছেন যাতে এখানে পাম্প দিয়ে জলগুলোকে সরিয়ে দেওয়া হয়। তারপর আমি বলেছিলাম যে ম্যানহোলে ওখানে জলের সমস্যা হচ্ছে, সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিয়েছেন। উনি কিন্তু কোনো কাজ ফেলে রাখেন না। এবং এটা আমি একটা জিনিস বলবো, হয়তো অন্যরা শুনলে জানি না কি মনে করবেন, আমার মনে হয় ইনি এমন একজন মানুষ যিনি অনেকের মধ্যে যাকে মানে যার মাথাটা সব থেকে উঁচু হয়ে থাকে, যখন যেখানে যেভাবে দরকার উনি তখন সেখানে সেইভাবে পৌঁছে যান, যেটা কিন্তু আমি অনেক মানুষের ক্ষেত্রেই পাইনি। তাদেরকে বলে 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 অনেক ক্ষেত্রে আমি মানে ব্যর্থ হয়েছি, কিন্তু এই একজন মানুষ যার সামনে গিয়ে বললে, যাকে সামনে গিয়ে দাঁড়ালেই তিনি মানে সঙ্গে সঙ্গে সেই কাজটার ব্যাপারে দায়িত্ব নিয়ে নেন এবং সেই কাজটা হয়ে যায়। এবং আমাদের মাধ্যমিকের রাইটারের সময়ও আমি বলেছিলাম যে দাদা এই সময় একটা সমস্যা হচ্ছে, স্কুল পরিবর্তন হয়েছে, তখনও দাদা সেই স্কুলে গিয়ে বলে আসা, বা এখনও যখনই যে সমস্যাটা হচ্ছে ওনাকে বলছি, উনি বলছেন আমার দ্বারা কোথায় কি সুবিধা হবে, সেই জায়গাতে কিন্তু দাদা পৌঁছে যাচ্ছে। দীর্ঘদিনের ক্যালকাটা ব্লাইন্ড স্কুল, পরতে পরতে এর ইতিহাস রয়েছে। আর এই জায়গায় দীর্ঘদিন ধরে প্রিন্সিপালের দায়িত্ব সামলে আসছেন লিজা ব্যানার্জি। এই সম্মানের কথা আপনি যখন বলেছেন তখন আমার খুবই ভালো লেগেছে, কারণ একটা কাজ করতে গেলে তার একটা স্বীকৃতি পেলে তো মানুষের ভালো লাগেই। তবে একটা ব্যাপার কি, যেটা আপনি এর আগেও বলেছেন যে আমাদের স্কুলটা একটা পরিবারের মতো, তার একেবারে শিশু থেকে বড় পর্যন্ত সবাই আছে, সকলকেই দেখতে হয়। আমি যেমন আমাদের যারা শিক্ষক তাদের আমি যেটা বলি যে যখন তারা স্কুলে প্রথম আসে আমি বলি প্রথম তোমাদের শর্ত হচ্ছে আমার বাচ্চাকে ভালোবাসতে হবে। তো এই ভালোবাসার দিক থেকে যদি ঘাটতি না থাকে, যদি সবাই আমার বাচ্চাগুলোকে ভালোবাসে, তাহলে স্কুলের মতোই ঠিকঠাক চলবে। এবং আমার দায়িত্ব এটাই যে আমার বাচ্চাদের সব রকম দিক দিয়ে যতখানি সম্ভব সাহায্য করা। তার এই লড়াইকে আমরা কুর্নিশ জানাই উমা সম্মান 2025-এর মাধ্যমে।